নমস্কার বন্ধুরা, আজকের সোমবার আবারও আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিতে থাকছে সয়াবিনের কোপ্তা কারি। খুবই টেস্টি একটা রেসিপি। আর এটা যে সয়াবিন দিয়ে বানানো হয়েছে, মানে কেউ বুঝতেই পারবে না যেটা শুধু সয়াবিন দিয়ে বানানো হয়েছে। একটা নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু অবশ্যই একবার আমার এই সয়াবিনের কোপ্তা কারি রেসিপির কিন্তু ট্রাই করবে। আর কেমন হলো আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। যারা যারা কিন্তু আজকে রেসিপিটা দেখছো তারা কিন্তু প্রত্যেকে প্লিজ আমার রিকোয়েস্ট হলো একবার একটু ট্রাই করবে এই রেসিপিটা। তো সবার প্রথমে দেখলে যে ফুটন্ত গরম জলের মধ্যে আমি কিন্তু 2 কাপ মতো সয়াবিন কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রায় মিনিট 10 মতো ভিজিয়ে রেখেছি, খুব বেশি না। যেহেতু গরম জল, সয়াবিন কিন্তু তাড়াতাড়ি ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। আর এবার বেশ 10 মিনিট পর কিন্তু সয়াবিনগুলো আমি একটু ছেঁকে ছেঁকে গরম জল থেকে তুলে নেব। তো সয়াবিনগুলো দেখো তুলে নিয়েছি। এবার আমি একটু পরিষ্কার জল দিয়ে একবার একটু ধুয়ে নিচ্ছি। আর সয়াবিনটা একটু ঠান্ডা হতে দেবে, তারপরে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে হাত দিয়ে একটু নিংড়ে জলটা বের করে দিয়ে সয়াবিনটা তুলে নিতে হবে। এবার এই সয়াবিনটাকে আমি এবার একটু পেস্ট করব। তো তার জন্য আমি এখানে দেখো একটা ছোট মিক্সি কন্টেনারের মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি। তো সয়াবিনের পরিমাণ একটু বেশি আছে বলে আমি দুবার ধরে পেস্ট করছি। প্রথমবারে একবার পেস্ট করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, হ্যাঁ, জল ছাড়া কিন্তু সয়াবিনটা পেস্ট করতে হবে। এবার দ্বিতীয়বার আবারও পেস্ট করে নেব। তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই সয়াবিনের পেস্টের সঙ্গে। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি একটু মিহিভাবে একটু সুন্দর করে পেস্ট করে নিয়েছি সয়াবিনটা। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম। একটু কাসুরি মেথি দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, 1/2 টেবিল চামচেরও কম একটু চিনি আছে। আচ্ছা, দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে বেসন। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর তার আগে অল্প 1 চুটকি মতো হিং কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে বিভিন্ন বড়া টড়া ভাজার সময় কিন্তু হিংটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। তো এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে সয়াবিনের সাথে সমস্ত মশলা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যতটা পারবে বেসনটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে 2 কাপ সয়াবিনের জন্য আমি কিন্তু 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন ইউজ করেছি। এবার হাত দিয়ে এরকম সুন্দর করে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নেব। যদি ধনিয়া পাতা থাকে তাহলে খুব ভালো হয়। আমি এখানে কাসুরি মেথি দিয়েছি, কাসুরি মেথির সাথে তাহলে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো হবে কোপ্তার। তো দেখো এরকম অল্প অল্প করে নিয়ে আমি এরকম সুন্দর করে কোপ্তার আকারে কিন্তু গড়ে নিচ্ছি সয়াবিনের যে পেস্টটা সেটা থেকে। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে কিন্তু ভাজবো। তো প্রথম পর্যায়ে বেশ কয়েকটা আমি ভেজে নিচ্ছি। আর দুপিঠ কিন্তু একটু লালচে করে ভেজে নেবে। আঁচটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, রেখে সুন্দর করে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে নিতে হবে কোপ্তাগুলোকে। তো মোটামুটি 1-2বার কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। প্রথমে একবার এরকম উল্টে দেওয়ার পর আবারও কিন্তু মানে অপোজিট সাইডটা একটু কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করে আবারও কিন্তু আরেকবার উল্টে পাল্টে ভাজতে হবে। মোটামুটি 2 থেকে 3বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই হবে। তো সয়াবিনের কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু একটু সাবধানে ভাজবে, কারণ এগুলো খুবই নরম হয় কিন্তু ওপরটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আর কিছু অসুবিধা থাকে না। তো দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব ছেঁকে। আর আমি কিন্তু এখানে কিন্তু সাদা তেলে কিন্তু ভাজছি কোপ্তাগুলো, আমি কিন্তু সর্ষের তেল এখানে দিইনি। তো এবার বাদবাকি তেলের মধ্যে আর বাদবাকি যেগুলো রয়েছে কোপ্তা সেগুলোকে ভেজে নেব। এমনি নর্মাল তো আমরা সয়াবিন রান্না করে খাই, তো তার বদলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখো, খুবই খুবই সুস্বাদু হয় কিন্তু। তো বাদবাকিগুলো সব ভেজে নিয়েছি। এবার এখানে দেখো একটা টমেটো, আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো মিক্সিতে এটার একটা পাতলা মতো জল দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। আর এবার আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ আলুটা।
এবার যতটুকু তেল ছিল কোপ্তা ভাজার পর সেই তেলের মধ্যে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর মধ্যে মোটামুটি বেশ একটু হালকা সুন্দর একটু কালার আসবে, আলুটা সুন্দর করে একটু ভাজা হয়ে যাবে, ওপরটা একটু কালার আসলে আলুটাকে নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি রান্নাটা সর্ষে তেলে করব। তো তার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম একটু গোটা জিরা। ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে যে পেস্ট আমি তৈরি করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। পেস্টটাকে একটু হালকা একটু 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই করে কিন্তু পেস্টটা এরকম একটু পাতলা টাইপের করবে, আর যদি একটু গাঢ় হয় তাহলে একটু জল দিয়ে দেবে কষানোর সময়। বেশ 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি লঙ্কা, হলুদ, জিরা, ধনিয়া 1 টিস্পুন করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু আরেকটু লাগবে, অল্প একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পৌনে 1 টেবিল চামচের মতো চিনি। এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশন। এবার মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন এরকম সুন্দরভাবে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। তো সেদ্ধ করা আছে যেহেতু আলুটা আগে থেকে, আর ভাজাও রয়েছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু রান্নাটা হতে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আলুটাকে আরও মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণ কিন্তু এখানে একটু বেশি রাখতে হবে, যেহেতু কোপ্তাগুলো দেওয়ার পর একদম টেনে নেবে ঝোলটা, সেজন্য জলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি বেশ 2 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব আধো আঁচে। আর তারপরে কিন্তু ঘি গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো এরকম ঝোল ঝোল রাখবে অবশ্যই কিন্তু, নাহলে কিন্তু এটা পুরো টেনে যাবে। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আসবো নেক্সট টাইম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের সবার খুব মন জয় করবে। অবশ্যই কিন্তু আমার রিকোয়েস্ট হলো এই রেসিপিটা একবার নিরামিষ দিনে ট্রাই করবে। তো চলো আজ এই পর্যন্তই। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে।